সাদা ঝরঝরে পোলাও। পোলাও আবার কে না রান্না করতে পারে? সবাই পারেন, কিন্তু আজকে পোলাওটা রান্না করেছি কোন তেল দিয়ে বলেন তো? আজকে এই সাদা ঝরঝরে পোলাও রান্না করেছি সরিষার তেল দিয়ে। যারা ভাবছেন সরিষার তেল দিয়ে পোলাও রান্না করলে খাওয়া যায় না, সরিষার তেলের গন্ধ লাগে, এই ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পোলাও রান্না করব, তাও আবার সরিষার তেল দিয়ে। যারা ভাবেন সরিষার তেলে পোলাও বিরিয়ানি খাওয়া যায় না, আজকের ভিডিওটি তাদের জন্য। সরিষার তেল দিয়ে পোলাও রান্না করব, সবাই খেয়ে বুঝতেই পারবে না এটা সরিষার তেলের পোলাও বা বিরিয়ানি। আমার ঘরে যখনই বিরিয়ানি রান্না করি সব সময় সরিষার তেল দিয়েই রান্না করি। তো চালটা আমার ধোয়া হয়ে গেছে, চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, গরম মশলা, তারপরে দিয়ে দিলাম চাল। অনেকে পেঁয়াজ দেয়, তো আমি পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে রেখেছি, ওটা পরে দিয়ে দিব। তো চালটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি পোলাওটা রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে চালের পরিমাণে পানি দিয়ে দিলাম, পানিটা গরম হতে থাক, আর চুলায় আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। দেখেন কি সুন্দর করে চালটা আমার ভাজা হয়ে গেছে। দেখেন একদমই ঝরঝরে হয়ে গেছে। পোলাও যদি ঝরঝরে করতে চান, চালটা অনেকটাই পরিমাণে ভাজতে হবে। তো আমার চাল ভাজা হয়ে গেছে। চালটা আমি কড়াইতে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তো রাইস কুকারে দিয়ে স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি। এই যে চালের বলক এসে গেছে, এখন আমি লবণটা দেখে একদম ঢেকে দিয়ে দেব। তো এখন ঢাকার আগে আমি যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে, আর উপরে 2 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর বেরেস্তার আর ঘির যে কি ঘ্রাণ, সরিষার তেলের ঘ্রাণ তো একদমই নেই, কেউ বুঝতেই পারবে না এটা সরিষার তেল দিয়ে পোলাও রান্না করা হয়েছে। সরিষার তেল দিয়ে রান্না করলে কি হবে, বেরেস্তা বানিয়ে আর উপর দিয়ে যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, কি যে একটা ঘ্রাণ, অসাধারণ একটা ঘ্রাণ লাগছে। সরিষার তেলের গন্ধ তো নেই। তো আপনারা চাইলে এইভাবে সরিষার তেল দিয়ে পোলাও বা বিরিয়ানি রান্না করে খেতে পারেন। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।